হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। তো দেখো, কদিন ধরে যে যে সমস্যাটা হচ্ছে সেইখানে তোমরা আমাকে অনেকজন মিলে কমেন্ট করছো যে আমি তোমাদের একদিন আগেই গতকালই তোমাকে আমি বলে দিয়েছিলাম যে আমি 29 তারিখ গেছিলাম। গতকালই আমি তোমাকে বলে দিয়েছিলাম যে এই ব্যাপারটা নিয়ে তোমরা যে যত বেশি পরিমাণে চিন্তা করছো, টেনশন করছো, সেটা কিন্তু এই মুহূর্তে তোমরা এখন করো না, কারণ এখন অতটাও ভয়ের ব্যাপার নয়। এবার তার মধ্যে তোমরা ম্যাক্সিমাম যারা করছো তারা অন্যজনের শুনে বলছো, কিন্তু আমি তোমাকে একটা জিনিস বারবার বলছি, তুমি কিন্তু এখন এত বেশি টেনশন করো না। টেনশন করার থেকেও বড়ো কথা, তুমি যত বেশি পরিমাণে ভিডিও দেখছো, ইউটিউব থেকে দেখছো, ফেসবুক থেকে দেখছো, তার থেকেও বড়ো কথা যেগুলো ভিডিও দেখছো তুমি সার্চ করে দেখছো, তোমার কাছে আসছে না, তুমি নিজে নিজে সার্চ করে দেখছো। ঠিক আছে, এক নাম্বার যে পয়েন্ট সেটা এই সমস্ত কারণে। এবার তোমার কাছে তুমি যার সাথে গ্রুপ যদি আমি ওপেন করি, গ্রুপেতে অনেক মানুষ আছে যে ভুলভাল ইনফরমেশান দিচ্ছে। তুমি হয়তো জানো যে গ্রুপে কালকে ছিলে, জানো যে একজন গ্রুপে ভুল ইনফরমেশান দিয়ে বলছে আমি ভুল ইনফরমেশান দিয়েছি, সেই বলছে যে বেশ মজা হচ্ছে দিয়েছে, আমি তাকে তো ব্যান করে দিয়েছি। এই রকম লোকজনের থেকে তুমি দূরে থাকো, যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে ভুল ভাল নিউজ দিচ্ছে, আর তোমরা সেই সমস্ত নিউজ দেখে প্যানিক হচ্ছে। এটা সাধারণ হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। তো আমি তোমাকে কি বলবো এই মুহূর্তে, দেখো, আমাকে এখনও অবধি কেউ নিজের এক্সপিরিয়েন্স কিচ্ছু বলেনি। আমাকে এখনও নিজের এক্সপিরিয়েন্স না বলে যারাই মেসেজ করেছে তারাই একটা কথা নিয়ে মেসেজ করেছে যে আমাকে এ বলেছে, আমি অন্যের থেকে শুনেছি, আমি তার থেকে শুনেছি। সুতরাং এই যে জিনিসগুলো, এগুলোকে তুমি আর কান দিও না, কারণ এই ব্যাপারটা নিয়ে অত টেনশন তুমি এই মুহূর্তে করো না। তো আমি সকালবেলা দেখলাম যে কোনো কিছু আপডেট আছে কি না, তো আপডেটের মধ্যে জাস্ট এখানে দেখলাম একটা মাত্র সার্টিফিকেট বেরিয়েছে, যেটাকে ক্যান্সেল করা হয়েছে। তুমি দেখতে পারো, আমি এখানে খুলে রেখেছি, এই দেখো একদম সোর্সটা আমি বলে দিলাম কোনটা থেকে পাবে তুমি। আর এখানে 30শে জুন বেরিয়েছে, গতকাল বেরিয়েছে। এখানে কি হয়েছে, মিন্টু বিশ্বাস, বিবেক মণ্ডল, বিতান মণ্ডল এসটি ছিল, তাদের ক্যান্সেল হয়েছে। এবার তোমাকে আমি এইটা দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি না। দেখো, আমি তোমাকে একটা জিনিস বলতে চাইছি যে এদের দেখো রিভোক করা হয়েছে 19 তারিখ, 19/6-তে রিভোক করা হয়েছে, ঠিক আছে, 19/6। এবার দেখো এদের তোমার পাবলিশ হয়েছে 30 তারিখ। তো তুমি একটা জিনিস ভালো করে দেখো, তুমি ভাবছো যে তোমার এই জিনিসটা একদিনে হয়ে যাবে যদি কিছু। আমি প্রথম কথা তোমাকে বারবার বলছি, এরকম একদিনে কিছু হয় না এইসব জিনিস, কিন্তু তোমরা শুনতে একদমই রাজি নও। দেখো, প্রথম কথা আমি বলছি, এখানে যার আছে সে 19 তারিখ তার রিভক হয়েছে। দেখো, প্রথম কথা এই যে রিভক একদিনে তো হবে না, তাকে ডাকবে, মনে করো তাকে ডাকলো 7 তারিখ, তাকে আবার 10-11 দিন অবশ্যই টাইম দেবে, কারণ এটা তো রুলস আছে, 10-11 দিন মিনিমাম, 1 থেকে 2 সপ্তাহ তাকে টাইম দেবেই দেবে। তার মধ্যে সে যদি প্রুফ জোগাড় করতে না পারে তখন তার রিভক করবে। তারপরেও দেখো, সেটা হওয়ার পরেও কিন্তু দেখো 30 তারিখে পাবলিশ করেছে, অলমোস্ট 11 দিন বাদে পাবলিশ করেছে। সেটা কিন্তু এটা নয় যে 19 তারিখ হয়েছে 20 তারিখ পাবলিশ করেছে, সেখানেও টাইম দেওয়া থাকে যে তোমার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা তুমি সাবমিট করতে পারো। এটা হচ্ছে আসল ব্যাপার, যেটা নিয়ে তোমরা ভয় পাচ্ছ। এবার আমি তোমাকে যে কথাটা বলবো, যে প্রথম তুমি যে ভুলটা করছো সেটা হচ্ছে দুনিয়া ভরে সবাইকে জিজ্ঞাসা করছো এটা হচ্ছে ওটা হচ্ছে কি হচ্ছে, নিজে থেকে যাওয়ার চেষ্টা করছো, যে নিজে থেকে যাওয়ার কোনো মানেই হয় না। তোমাকে যদি ডাকে তখন তুমি যাবে, তবে এরকম ব্যক্তিগতভাবে পার্সোনালিভাবে এত কোটি লোককে ডাকা তো সম্ভব নয়। এবার দেখো, তুমি ভাবছো এই যাদের এখানে ক্যান্সেল হয়েছে সেটা কিন্তু অনেক কিছু পারপাস হতে পারে, যেমন মনে করো কেউ কমপ্লেন করা আছে, কমপ্লেন করলে সেখানে কমপ্লেন করলে এটা হতে পারে। তাছাড়া মনে করো কারোর 2-3টে করে সার্টিফিকেট আছে, অনেক কিছু রিজন হয়, কারণ অনেক কিছু রিজন হয়। মনে করো কারোর একই মানুষের SC ST সার্টিফিকেট আছে, আবার একই মানুষের SC ST OBC দুটো সার্টিফিকেট আছে। এবার মনে করো যাদের একই মানুষের যদি দুটো সার্টিফিকেট থাকে, যদি সেটা ST হয় বা শুধু যদি তার SC মনে করো একই মানুষের দুটো সার্টিফিকেট, একটা ST একটা SC, এবার এর মধ্যে এটা নয় যে দুটোই ক্যান্সেল হয়ে যাবে, কখনো এই জিনিসটা হয় না। মনে করো তার যে ডকুমেন্টটা ঠিক লাগছে সেটাকে রাখবে, বাকিটাকে ক্যান্সেল করে দেবে, এটা হচ্ছে নর্মাল ব্যাপার। এবার মনে করো একই ব্যক্তির দুটো SC আছে, তো এটা নয় যে দুটো SC থাকা সে ফেক বানিয়েছে, এটা একদমই নয়। মনে করো সে
মানে দুবার তার সার্টিফিকেট হওয়ার পরেও সে আবার একবার অ্যাপ্লাই করেছে, তো তার সে দুবার সার্টিফিকেট পেয়ে যাবে, এটা একটা সাধারণ ব্যাপার। এবার সেইটার মধ্যে যেটা আগের হবে সেই আগেরটা না রেখে যেটা পরের হবে সেই পরেরটাকে আউট করবে, মানে পরেরটাকে ক্যান্সেল করবে। জেনারেলি যে প্রথমটা সেটাকে কোনো কিছুতে ক্যান্সেল করবে না, ঠিক আছে। আবার এরকম আবার অনেক কিছু কারণ থাকতে পারে। আবার মনে করো কেউ ধর্ম চেঞ্জ করেছে, সেইটার ক্ষেত্রে থাকতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো যে আর তোমাকে অবশ্যই সময় দেবে, এরকম না সময় দিয়ে তো হয় না। এবার তোমার এখন কি করণীয়, দেখো এখন তোমার প্রথম করণীয় কাজ হচ্ছে তুমি এখন লোকজনের থেকে যে এই সমস্ত জানছো যে জিনিসগুলো যে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো জানা বন্ধ করো। কোনো জায়গায় এখন নিজে থেকে কোথাও যাওয়ার দরকার নেই। এবার মনে করো মানে কোনো একটা রেয়ার কেসে যদি তোমাকে বললো যে তোমাকে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে, যখনই বলবে যে তোমাকে ডকুমেন্ট নিয়ে আসতে হবে তখন তোমার কাছে যা যা ডকুমেন্ট আছে, মনে করো তোমার মানে ওল্ড ডকুমেন্ট যা আছে, তোমার লিনিয়েজ যদি হয় সেটা আছে, তোমার ফ্যামিলি চার্ট আছে, তারপর তোমার সরকার মানে তোমার পাড়া প্রতিবেশীর একটা রেফারেন্স আছে যে হ্যাঁ যে তুমি এই সাবকাস্টের অন্তর্ভুক্ত ইনক্লুডেড আছো। এছাড়াও মনে করো তোমার বাড়ির দলিল, কারণ ম্যাক্সিমাম মানুষেরই তোমাদের বাড়ির দলিল থাকবে না, এটা স্বাভাবিক। আর বাড়ির দলিল থাকলেও সেইখানে লেখা থাকবে না, এটাও আরও বেশি স্বাভাবিক। তো তখন তুমি কী করবে, তখন তুমি বাড়ির দলিল মানে যত ওল্ড অবধি আছে, এবার তোমার যদি 1983 সালের থাকে তো 1983 নিয়ে যাবে। এমন নয় যে তোমার 1983 নইলে তুমি একদম 1950 সালে নিয়ে যাবে, এটা তো সম্ভব না, এটা তো পসিবলই না। সুতরাং এটা তুমি ভাবছো কী করে তোমাকে কিছু করবে না। নেক্সট হচ্ছে মনে করো তোমার কেউ মানে অনেক মানুষ আছে যারা কমেন্ট করেছে যারা রেন্টে থাকো, অবশ্যই রেন্টে থাকাটাও নর্মাল ব্যাপার। রেন্টে যারা থাকো তারা কী করবে, তাদের রেন্ট যে পুরনো যে রেন্ট এগ্রিমেন্ট সেটা তুমি দিতে পারো। এবার অনেকে বলবে যে আমাদের তো কোনো, আমি 50 বছর ধরে রেন্টে থাকি, আমাদের কোনো রেন্ট এগ্রিমেন্ট নেই। তো রেন্ট এগ্রিমেন্ট না হলেও তোমার তো কিছু একটা প্রুফ থাকবে যে তুমি ওই অঞ্চলে অত দিন ধরে থেকেছো, তোমার নিশ্চয়ই ভোটার কার্ড থাকবে, কিছু তো একটা থাকবে। সেই ভোটার কার্ডটা নিয়ে যেতে পারো তুমি অ্যাজ আ প্রুফ, অথবা তুমি লোকের সাইন করতে পারো যেখানে লোক তোমাকে অলরেডি জানে তুমি ওই সাবকাস্টের, এবং প্লাস এটাও জানে তুমি এত বছর ধরে এখানে থেকেছো। এটা তো তোমার দেখো তোমার সাবকাস্ট অনেকে নাই জানতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি এখানে এত 50-60 বছর ধরে আছো এবং তোমাকে কেউ চেনে না, এটা কিন্তু হওয়া জাস্ট ইম্পসিবল। সুতরাং এই ব্যাপারগুলো দেখো। আর মানে মনে করো তোমার যে ডকুমেন্ট আছে তুমি সেই ডকুমেন্ট নিয়ে যাও, মানে তোমার যেই ডকুমেন্ট আছে তুমি সেটাকে নিয়ে যাও। প্রথম কথা, তোমার ওল্ড কোনো কাকার, কোনো জেঠুর বা দাদুর কোনো ওল্ড ডকুমেন্ট থাকলে তুমি নিয়ে যাও, বাড়ির অ্যাড্রেস যাই থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সেটা তুমি নিয়ে যাবে। আর মনে করো অনেক ক্ষেত্রে এমন হচ্ছে যে তোমরা অনেকে কমেন্ট করেছো যে বলছো তোমরা যে আমাদের সব কিছু আছে তবে বাড়ির আমাদের যে মানে ফ্যামিলি মেম্বার মানে তাদের সঙ্গে এখন সম্পর্ক ভালো নেই, সুতরাং তারা আমাকে দিতে চাইছে না। সুতরাং এই ব্যাপারটা নিয়ে অতটা ভাবার ব্যাপার না, এটা তুমি যদি একটা মানে ওটা তখন তুমি পেয়ে যাবে একটা, যদি মানে সামন যদি জারি করে তখন তাকে কোর্টে আসতে হবে এবং ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে। এটা খুবই বেসিক একটা ব্যাপার, এটা নিয়ে অত চিন্তা করারও কোনো কারণ নেই। এবং তোমরা এই যে অযথা চিন্তা করছো সেইগুলো বন্ধ করো। আর একদম লাস্ট একটা কথা বলবো যে অনেকে আছে আমি দেখছি যে তোমরা বলছো যে এই ভিডিও থেকে, এই এসডিও থেকে ফেসবুকে ইউটিউবে মেসেজ পোস্ট করছে। দেখো প্রথম কথা, আমি যে ভিডিও বানাচ্ছি আমি কিন্তু না এসডিও না আমি ভিডিও অফিসার, তাই জন্য আমি ভিডিওগুলো বানাতে পারছি। একজন যে এসডিও বা ভিডিও অফিসার সেই কিন্তু এইসব ভিডিওগুলো কিছুতেই বানাতে পারবে না, কারণ তার একটা নিজের চাকরির, অবশ্যই তার একটা চাকরির ব্যাপার থাকবে, চাকরির ভয় থাকবে। এগুলো তারাই করে যারা নিজেকে এসডিও ভিডিও বলে প্রমাণ করছে, জাস্ট ফর ভিউজ তারা এই সমস্ত জিনিসগুলোকে শেয়ার করছে। জানে যে তোমরা এখন চিন্তায় আছো, তাই জন্য যত ইনফরমেশান দেবে এআই কন্টেন্ট দিয়ে এই সমস্ত বানিয়ে নেবে, একটা নোটিশ বানিয়ে নেবে। নোটিশ বানানো কতক্ষণ, 1-1.5 মিনিটের ব্যাপার, বানিয়ে নেবে একটা কিছু প্রম্পট দিয়ে, ব্যাস হয়ে গেল, এবং তোমরা ওটাকে নিয়ে চিন্তা করছো। সুতরাং এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকো, তাহলে তোমরা একদম শান্তি থাকবে। কারণ আমার কাছে তোমরা ম্যাক্সিমাম যারা কমেন্ট করছো, পার্সোনাল মেসেজ করছো যে তোমরা এই সমস্ত বিষয়ে চিন্তিত, সুতরাং আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে তোমাকে বলছি এখন আপাতত চিন্তা করার কোনো ব্যাপার নেই, কোনো কিছু নিজে থেকে যাওয়ার চেষ্টা করো না। এবার দেখো তুমি যদি কোনো কিছু নিজে থেকেই করতে যাও, মনে করো তোমার ওবিসি আছে, তুমি ওবিসি নিজে থেকে গিয়ে রিভেরিফিকেশান করতে যাচ্ছ, তুমি তো নিজে যাচ্ছ সিংহের গুহায়, তাহলে তুমি নিজে বিপদে পড়ার চান্স হাই। যদি মনে করো কোনো একটা কারণে তোমার ওবিসি এনসিএল বা দরকার লাগে তখন তুমি সেক্ষেত্রে যেতে পারো, এবং যদি তোমার অল্টারনেটিভ থাকে সেই অল্টারনেটিভ বাছো। নেক্সট হচ্ছে যদি তোমার মনে করো সামনে কোনো পরীক্ষা আছে এবং পরীক্ষার তোমার প্রিপারেশন খুব ভালো হয়েছে, তাহলে তুমি অ্যাজ জেনারেল দিয়েই চেষ্টা করো।
এবার মনে করো তোমার প্রিপারেশান খুব একটা ভালো হয়নি, তুমি ভাবছো তুমি নেক্সট ইয়ার আরেকবার পরীক্ষা দেবে, দেন তুমি এটাকে ট্রাই করবে যদি তোমার প্রিপারেশান নিয়ে ডাউট থাকে, নইলে তুমি ট্রাই করবে না, নিজে থেকে কিছু করার একদম ট্রাই করবে না। এবং যদি তোমাকে নোটিশ পাঠায়, যেটা চান্স তো একদমই কম, যদি তোমাকে পাঠায় তখন তুমি অবশ্যই তোমার যে ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, নিজের সিগনেচার করবে, এইগুলো সিগনেচার করে মানে সেলফ অ্যাটাস্টেড যেটাকে বলে সেটা করে নিয়ে যাবে। আর তারপরেও তোমাকে অবশ্যই সময় দেবে। আর এইটা নিয়ে যদি আর মানে মেন কিছু আপডেট আসে সেটা আমি তোমাকে অবশ্যই শেয়ার করব। তবে আপাতত এই রিলেটেড কোনো নিউজ তো একদমই নেই। আর যাই তুমি পাবে সেটা তুমি ফেসবুক এই ফেক নোটিশগুলো দেখতে পাবে, আর কোনো ব্যাপার না। আর যে সমস্ত বন্ধুরা তোমাকে এইসব বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে, তো ওদের থেকে তুমি আপাতত এই মুহূর্তে দূরে থাকো। যদি কিছু হয় তোমার কাছে ভিডিও অটোমেটিক চলে আসবে, তোমাকে কিছু সার্চ করতে হবে না। আর তোমার যদি কোনো এই বিষয়ে, আমি যদিও তোমার সব ডাউট ক্লিয়ার করে দিই, যদি তাও কিছু থাকে তুমি আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই সময় বুঝে তোমাকে রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যারা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।